আল্লাহর নবী বললেন, চাচা ওয়েলকাম, মেনে নিলাম। কথা কয় না, এই বলেছে চাচা মেনে নিলাম, কোনো আপত্তি নাই। তিনটা শর্তই ভাল লেগেছে, একটা হইলেই তো খুশি ছিলাম, আরো দুইটার কি দরকার ছিল? দেবেই যখন দিক, কোনো অসুবিধা নেই। বলেছে নাকি? না, বলে না, বলে না। কিন্তু আমরা আবার 500 আমার মাথায় কাজ করে। কথা ঠিক আছে না বেটি? ও আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ও আমার চাচা, ওরা তো পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে, কিন্তু যা দেয়া সম্ভব না, ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয়। এসো হে রাসূল, আবার ফিরি আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়বে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড়,
শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা সত্য না মিথ্যা? একদিন আমাদের চেহারায়, সুন্দর এই চেহারায় ভাঁজ পড়ে যাবে। সোজা মানুষটা কুজা হয়ে যাবে, চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চোখ আর কালো থাকবে না, কালো চুলগুলো আর কালো থাকবে না, কালো মুখের দাড়িটা আর কালো থাকবে না। এই গ্রামেই জন্ম আমার, কত ছোটবেলা থেকে সবাইকে দেখছি। আমার সময় যাদেরকে দাড়ি উঠতে দেখি নাই, অনেকের মুখে দাড়ি উঠে গেছে। আবার যাদের দাড়ি কাঁচা ছিল তাদের দাড়ি পেকে গেছে। আমার দাদা যখন নির্বাচন করেছে, ভোট করেছে, ইলেকশন করেছে, মেম্বার ইলেকশন, মুখের দাড়িটা ছিল কালো কুচকুচা, সুন্দর একটা স্মার্ট মানুষ। সেই মানুষটা আজকে বয়সের ভারে দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, বয়সের ভারে কুজা হয়ে গেছে। যখনই মসজিদে যাই বলি, দাদা কেমন আছেন? কয় ভালো নেই রে, ব্যথা জ্বালায় বাঁচছে নেই। সত্য না মিথ্যা? আমার দাদা বসে আছে পাশে, আমার দাদা হয়। আমি গর্বিত যে এই জাতীয় দাদাদেরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। মসজিদের মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন উনি না, ওই মসজিদ প্রতিষ্ঠার জন্য, ওই মসজিদ তৈরি করার, নির্মাণের জন্য যে জায়গাটা, তাও উনি দিয়েছেন। এবং আরেকজন আমাদের আব্দুর রশিদ সাহেব মরহুম, উনিও কিছু অংশ দিয়েছেন। তো এই মসজিদটা উনি করে পর্যন্ত, এখন পর্যন্ত মুয়াজ্জিনি করছেন এবং বলেই দিয়েছেন আমৃত্যুকাল মুয়াজ্জিনি করবেন, কোনো পয়সা নেবেন না। আলহামদুলিল্লাহ বলবেন। এই মানুষটা মুয়াজ্জিনি করছেন। এইবার উনি সদ্য আল্লাহর ঘর এবং রাসূলের রওজা মোবারক জিয়ারত করে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই সেখানে যাই, মন টানে না রাসূলের জন্য? জানে কি না? তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমুদ্রিশায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমুদ্রিশায় বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি নাই, আমি কাঁদি, আঁখি কাঁদি, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধি। তোমার জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথা আর দুঃখ জ্বালা। তোমার প্রেমের পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপ্নে হলেও এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। স্বপ্নে হলেও এসো একবার, প্রেমে ভর বিরহ নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে
বাসা বাঁধি, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। মারহাবা বলা যাবে না? এত কার্পণ্য করার কোনো দরকার আছে? জবান দিয়েছেন কে? সেই জবান দিয়ে কি আল্লাহর পক্ষে কথা বলা যাবে না? আল্লাহর পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, দ্বীনের পক্ষে কথা বলতে হবে, ভালোর পক্ষে কথা বলতে হবে, আলোর পক্ষে কথা বলতে হবে। যদি বলতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ইজ্জত বাড়িয়ে দেবেন এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথা বলতে চাই না, আর যার জন্য সম্মানও পাই। অনেকেই মনে করে এখানে কথা বললে না জানি বেইজ্জতি করে বসে। আরে বাবা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ আদেশ করেছে, সুতরাং আপনি প্রতিবাদ করলেন মানে আল্লাহর কাছে সম্মানিত হইলেন। সম্মানিত হওয়া যায় না? যায় না? আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি কথা বলবো যতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান না আসেন ততক্ষণ পর্যন্ত। তো আশা করছি যে উনি ঘন্টা খানেকের মধ্যে এসে পড়বেন ইনশা। তো সেই পর্যন্ত সময় দেওয়া যাবে তো নাকি কষ্ট হবে? আমার ছেলে একটা গান শিখেছে, আমার লেখা গান, ও শোনাইতে চাইছিল, কিন্তু ওর তো এখন খুঁজে পাইলাম না। এই জন্য ওর গানটাও এর মাঝখানে একটু শোনাই দিবেন ইনশাল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না? একটু নিজেদের গ্রামের মাহফিল, এলাকার মাহফিল দীর্ঘদিন ধরে হয় নাই। এই মাহফিল করার জন্য অনেক ভূমিকা রেখেছেন আমাদের গ্রামের সন্তান। আমরা গর্বিত যে এমন একটা সন্তান আমাদের গ্রামে আছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আনোয়ার হোসাইন সাহেব। আমি ওনার সাথে কথা বলেছিলাম আগে যে আমি গ্রামে একটা মাহফিল আমরা করতে চাচ্ছি, আপনি যদি আমাদের সহযোগিতা করেন, সাপোর্ট করেন, তাহলে মাহফিলটা করব। বলল যে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব, মাহফিল করার বিপক্ষে আমার কোনো ভূমিকা নেই। আমি বলেছি শুধু সাপোর্ট না, আপনার অতিথি হইতে হবে। বলল আমি অনেক ব্যস্ত আছি, আমার যাওয়ার সুযোগ হবে না, কিন্তু মাহফিলের জন্য যা করা দরকার আমি তাই করব। অনুমতির জন্য কোথাও কিছু বলা লাগলে সেগুলো আমি বলে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবেই মানুষদেরকে ইসলামের জন্য কবুল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করতে পারে না, আর আল্লাহ যাদের গুমরাহ করেন তাদেরকে যত ওয়াজ করা হোক তাদের ভালোর পথে আনা কোনোভাবে সম্ভব হবে। ওয়াজ করা কেন, হুজুরের বাইটি যদি খাওয়ান তাও কাজ হবে না। হুজুরের বাইটি খাওয়ালে কাজ হবে না? হবে না। যদি কাজ হতো, আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে চেয়েছিলেন যেন তিনি হেদায়েত হয়ে যায়, যেন সে মুসলমান হয়ে যায়, যেন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু না, ইসলাম ধর্ম গ্রহণ তো করে নাই, বরং আবু তালিবের কাছে কাফেরেরা বলল আসো তোমার সাথে কথা আছে। ওগো আবু তালিব, তুমি কি দেখো না তোমার ভাতিজা আমাদের দলের বাইরে দল করে বেড়ায়, তোমার ভাতিজা আমাদের মার্কার বিরুদ্ধে কথা বলে বেড়ায়, আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমরা যে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করি তার বিরুদ্ধে কথা বলে, তুমি কি দেখতে পাও না? বললো হ্যাঁ দেখি তো। বললো তাহলে বাধা দাও না কেন? কয় আমার ভাতিজা কেমন করে তারে বাধা দিয়ে, তিন সন্তান আমার উপরে আমার বাবা দায়িত্ব দিয়েছিল, যখন গর্ভে থাকতে বাবা মারা গেল, 6 বছর বয়সে মা হারালো, তারপরে যখন দাদা দায়িত্ব নিল, দাদাও যখন 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় আবু তালিবকে ডেকে বললেন মুহাম্মদ এতিম, মাও নাই বাবাও নাই, তোমার হাতে তুলে দিলাম, আমার বাবার দেওয়া ওয়াসিয়াত আমি দেখে রাখতে চেয়েছি, কেমন করে তাকে বাধা দেই? আবু জাহেল বলল তাইলে এক কাজ করো, তুমি তোমার ভাতিজাকে 3টা প্রস্তাব নিয়ে যাও, 3টা প্রস্তাবের মধ্যে দেখো কোনটা মেনে নাই। যদি 3টার কোনো একটা মেনে নাই ভালো কথা, যদি তাও না মানে, যদি 3টা প্রস্তাবই মেনে নাই তাও আমাদের কোনো আপত্তি নাই। এই 3টা প্রস্তাব তোমার ভাতিজাকে দাও, যদি সে এই প্রস্তাবগুলো না মানে তাইলে কিন্তু আমাদের সাথে খেলা ফাইনাল। বোঝা গেছে? যদি প্রস্তাব না মানে তাইলে কি খেলা হবে? তাইলে খেলা হবে, কোনো মাপ নাই। আল্লাহর নবীকে কি প্রস্তাব দিলেন? আবু তালিবকে ডেকে বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বললেন ওগো আবু তালিব, যে বলো যদি মুহাম্মদ এই মক্কার মধ্যে সেরা ধনী হতে চায়, যদি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, জায়গা চাই, জমি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, যা চাই দেয়া হবে, দেখো সম্পদ নিতে রাজি হয় কিনা। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব, যদি সে মনে করে
সে সুন্দরী কোন নারী নেবে, এই মক্কার সবচেয়ে সুন্দরী যেই নারী, তার সাথে তার বিবাহের ব্যবস্থা করে দেব, অথবা তাকে পাওয়ার ব্যবস্থা করে দেব, দেখো রাজি হয় কিনা। আর 3 নম্বর হলো, যদি সে মনে করে মক্কার দায়িত্ব নেবে, নেতা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, যদি হইতে চাই তাও তার দিয়ে দেব। এই 3 নম্বরের কোনো একটাই, 3টার কোনো একটা যদি মেনে নাই আপত্তি নাই, আর 3টা মানলেও তাও রাজি। যে বলে দেখো, আল্লাহর নবীকে ডাকলেন আবু তালিব, ডেকে বললেন, ওগো মুহাম্মদ, তুমি গর্ভে থাকতে তোমার বাবা মারা গেছে, তুমি যখন তোমার বয়স যখন 6 বছর, তখন তোমার মা মারা গেছে। আমার বাবা, তোমার দাদা তোমাকে দায়িত্ব নিয়েছিল, যেই দাদা তোমাকে কোলে করে নিয়ে যে মক্কার পদদেশে যে আল্লাহর কাছে তোমার জন্য প্রশংসা আদায় করে বলেছিল মুহাম্মদ, নামটা মুহাম্মদ প্রশংসিত, এই নামটাও রেখেছিল কাবার চত্বরে যে তোমার যে দাদা, সেই দাদা 8 বছর বয়সে মারা গেল। তুমি কুল কিনারা হারালে, আপন বলে যখন কেউ নাই, তখন আমি তোমার দায়িত্ব নিয়েছি, তিলে তিলে বড় করেছি। 40 বছর বয়সে তুমি এসে নবুয়ত দাবি করে বসলে, তুমি বললে নবী হয়েছো। এরপরে কাফেররা তোমাকে নির্যাতন করে, জুলুম করে, পাগল বলে, তোমার গায়ে থুতু নিক্ষেপ করে। আমার তো কষ্ট হয়, তুমি আমার ভাতিজা, আমি কিছু বলতে পারি না, কারণ তুমি তো আমাদের ডাইরেক্ট আমাদের দলের বিরুদ্ধে গিয়েছো। ওগো আমার ভাতিজা, আজকে কাফেরদের পক্ষ থেকে 3টা প্রস্তাব নিয়ে এসেছি, যদি কোনো একটা প্রস্তাব তুমি মেনে নাও, তাইলে আমার জন্য ভালো, তোমার জন্য ভালো। আর যদি তুমি কোনো প্রস্তাব মানতে রাজি না হও, তাইলে ওরা বলে দিয়েছে খেলা ফাইনাল, এই মক্কায় তোমার থাকতে দিবে না, এই মক্কায় তোমার আর জায়গা হবে না। মুহাম্মদ বললেন, ওগো চাচা বলেন কি প্রস্তাব? আবু তালিব বললেন, প্রস্তাবের মধ্যে 1 নম্বর, যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, তোমার এই মক্কায় সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দেয়া হবে। আকিস কিসের ধনী, যমুনা গ্রুপ কিসের ধনী, তোমার এই বসুন্ধরা গ্রুপ কিসের ধনী, ওদের থেকে তোমার বড় ধনী বানিয়ে দেবে, বিল গেটসের চেয়েও তোমার বেশি টাকা থাকবে। যদি তুমি রাজি থাকো, তাইলে এটাই রাজি হইতে পারো। কয় তারপরে আর 2টা কি? আর 2টা হলো, আর একটা যদি তুমি চাও এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী তুমি পেতে চাও, তোমার সেই সুন্দরী নারীর সাথে বিবাহের ব্যবস্থা করে দেবে। যদি তুমি রাজি নাও, এতেও যদি তোমার মনে না হয়, ভালো না লাগে, 3 নম্বর হলো, যদি তুমি ক্ষমতা চাও, তোমাকে নেতা বানিয়ে দেবে, কিন্তু শর্ত হলো নেতা হওয়ার পরে আর কিন্তু ইসলাম প্রচারের জন্য দ্বীনের দাওয়াতের কাজ করা যাবে না। আল্লাহর নবী বললেন, চাচা ওয়েলকাম, মেনে নিলাম। কথা কয় না, এই বলেছে, চাচা মেনে নিলাম, কোনো আপত্তি নাই। 3টা শর্তই ভাল লেগেছে, একটা হইলেই তো খুশি ছিলাম, আরো 2টার কি দরকার ছিল? দেবেই যখন দিক, কোনো অসুবিধা নেই। বলেছে নাকি? না, বলে না, বলে না, কিন্তু আমরা এবার 500 আমার মাথায় কাজ করে। কথা ঠিক আছে না বেটি? ওগো আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ওগো আমার চাচা, ওরা তো পৃথিবীর মধ্যে যা দেয়া সম্ভব সব দিতে চেয়েছে, কিন্তু যা দেয়া সম্ভব না, ওই আকাশের সূর্যটা যদি ধরে এনে আমার ডান হাতে তুলে দেয়, আর ওই আকাশের চন্দ্রটা এনে যদি আমার বাম হাতে তুলে দেয়, ওগো চাচা, তবু আমি যে দিনের দাওয়াত নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, এই দিনের দাওয়াত থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। ওই দিন আবু তালিব বলেছিলেন যে তোমাকে বের করে দিলাম বাড়ি থেকে, আর তোমার সাথে কথা হবে না, বলেছিল না? বলে নাই, বরং ওই দিন আবু তালিব একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওগো আমার ভাতিজা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, মক্কার সমস্ত কাফেরেরা যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার পাশে যদি কেউ না থাকে, আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম, আমি আবু তালিব তোমার পাশে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবু তালিব শুধু পাশে থাকে নাই, যখন কাফেররা জেলখানায় রেখেছে, শিয়াবে আবু তালিব নামের জেলখানাতে কয়টা বছর ছিলেন? কোন কিতাবে 3 বছর, 3.5 বছর যাই বলেন, আমরা 3টা বছর বলে থাকি। 3 বছরের কম বেশি হয়ে থাকতে পারে। এই 3টা বছর ওই কারাগারে থাকাকালীন সময়ে নিজের চাচা আবু তালিব যদিও ইসলাম কবুল করে নাই, তারপরেও ওখানে ওই 3 বছর নবী মুহাম্মাদের সাথে থেকেছে, এত কষ্ট করেছে, খাবার জোটে নাই, পানি জোটে নাই, খাবার খাওয়ার জন্য ওখানে এখনো গাছ আছে, আমার দাদাকেও দেখায় নিয়ে এসেছি, সুন্দর সবুজ গাছটা আছে, ওই যে
আবু জাহেলের যে পায়খানা ঘর ওর ওই পাশে যেয়ে খেয়াল করেছেন কিনা, ওই জায়গায় আমার দাদা আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানাও ফিরে এসেছে। কারণ ওখানে যে এটাও একটা স্বপ্ন যে যে আবু জাহেল এত কষ্ট করলো, মারলো, ধরলো, আমার নবীকে এমন মেরেছে রক্ত বের হয়ে গেছে, কপাল কেটে রক্ত বের হয়ে গেছে। এই রাসূলকে যে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলের পায়খানা ঘরে পায়খানা না ফিরে কেউ হজ করে আসে, ওখানে যে একটু বরকত নিতেই চায়। তারপরে সালামার দাদাকে নিয়ে গেলাম বদরের প্রান্তরে। ওই বদরের প্রান্তরে যেখানে এখনো শহীদ মিনার বানানো আছে না নাই, সুন্দর করে যে বদরে শহীদ হয়েছিল 14 জন সাহাবীদের নামের তালিকা সুন্দর করে করা রয়েছে। যারা হাজি তারা দেখেছেন বদরে যে ওখানে আবার আবু জাহেলকে মেরে যেখানে হত্যা করেছিল মাআজ এবং মুআজ, তারা হত্যা করেছিল কিভাবে তাও জানাই আছে। ওরা ছোট মানুষ এসে রাসূলকে বলল, ওগো রাসূল যুদ্ধে যেতে চায়, আমাকে কি আমাদেরকে কি যুদ্ধে যেতে দেয়া যায়? রাসূল বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা তো এখনো নাবালক, তোমাদের যুদ্ধে পাঠানো যাবে না। দুইজন নাছোড় বান্দা কান্নাকাটি শুরু করে দিল, ওগো রাসূল গো, কবে বড় হব জানি না, কবে বড় হয়ে যুদ্ধে যেতে পারবো জানি না, আর জীবনে যুদ্ধ পাবো কিনা তাও তো জানি না। ওগো রাসূল অনুনয় করি বিনয় করি গো, যদি আমাদের দুই ভাইকে একটু যুদ্ধে যেতে দিতেন তাইলে জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তোমাদের দুই ভাইকে যাইতে দেব না, তোমাদের মধ্যে খালি তাকে যাইতে দেব। আল্লাহর নবী বললেন, দুইজনের মধ্যে যে বেশি শক্তিশালী তাকে যেতে দেব। দুইজন এখন বলল, আমি শক্তিশালী, ও ছোটটা কয় আমি শক্তিশালী। আল্লাহ রাসূল বলে, তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা অনেক বেশি, ঠিক আছে দুইজনে মল্ল যুদ্ধ লাগো, মল্ল যুদ্ধে যে জিতে যাবে তাকে যুদ্ধে পাঠাবো, আর যে হেরে যাবে তাকে পাঠাবো না। দুই ভাই যুদ্ধ, দুই ভাই যখন মল্ল যুদ্ধ লেগে গিয়েছে, আগের সময় এই মারামারি ছিল না। আমাদের ছোটবেলায় দেখেছি মারামারি করতে যে অমনি ধৈর্যতে এ ও ধরতো ও ধরতো, এখন আর এই মারামারি নেই, এখন ডাইরেক্ট ছুরি বসাই না, একদম ডাইরেক্ট একবারে ওপারের টিকিট হাতে ধরাই দেয়, যা বাড়ি যা। দাদা এখন আর ও মারামারি করার সময় নেই। আগের সময় যে মারামারি করতে একটু ধরতো, আমি একবার দেখলাম, আমি নাম বলবো না, আমাদের গ্রামে মারামারি করছে, ওর বাচ্চারা আবার ফিরে দিয়ে আরেকজনের পাশায় পিটোচ্ছে ছোটবেলায়, সে এখন আমার মনে আছে। তো যাই হোক, ওগো আমার ভাইরা, এই মল্ল যুদ্ধ যখন লাগালো দুই ভাই, আরে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা কিসের পিছনে ছুটে বেড়াও? যদি ইসলাম জানতে, যদি কোরআন জানতে, যদি রাসূলের জীবনী জানতে, যদি সাহাবীদের জীবনী জানতে, তাইলে আর শাহরুখ খানের মতো হইতে চাইতে না, শাকিব খানের মতো হইতে চাইতে না। যদি তুমি ইসলাম জানতে, তাইলে তুমি ওই অন্যান্য যারা তারকা আছে তাদের মতো ওই চুলের কুত্তা কাটিং দিয়ে বেড়াতে না। তুমি নিশ্চিত চিন্তা করতে, আমি হব মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমি হব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আজকের যুবকেরা, আজকের তরুণেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, তারা ইসলাম জানার সুযোগ পায় না, এই জন্য মানারও সুযোগ আসে নারী। ঠিক না বেঠে? মাআজ এবং মুআজ দুই ভাই যখন মারামারি লেগে গেল, ছোট ভাই নিচে পড়বে এটাই তো স্বাভাবিক, বড় ভাই উপরে পড়ে গেল। বড় ভাই যখন উপরে, ছোট ভাই কানে কানে বলল, ভাই গো, একই মায়ের গর্ভে ছিলাম দুই ভাই, একই মায়ের দুগ্ধ পান করেছি, একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলেছি, বেরিয়েছি রে ভাই। ভাই তুই যুদ্ধে যাবি বদরের প্রান্তরে, আর আমি যাইতে পারবো না রে ভাই, তুই একটু সোজা হয়ে যা, আমারে নিচেই ফেলাস না রে ভাই, সোজা হয়ে থাক, দেখা যাক আল্লাহর রাসূল কি করে, তোরে পাঠায় না আমারে পাঠায়। ভাইরে তুই আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না রে ভাই, আমারে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যাস না। ওগো আমার ভাইরা, মাআজ এবং মুআজ দুইজন এই মারামারি করে যখন কারাকানি করছে, আল্লাহ রাসূল বুঝে ফেললেন তাদের মনের আকুতি, আহারে এত আকুতি যুদ্ধে যাওয়ার জন্য। আমার মা বোনেরাও আছে, অনেকের সন্তানকে মসজিদেও পাঠাতে চায় না, মাদ্রাসায় পাঠাতে চায় না, অথচ আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন এমন। একজন মহিলা আসলেন আল্লাহর নবীর কাছে একটা শিশু বাচ্চা নিয়ে, এসে বললেন, ওগো নবী, আমি আপনার সাথে এই বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিতে চাই, যেন ইসলাম কায়েমের জন্য ভূমিকা রাখতে পারে। আল্লাহ রাসূল বললেন, এই ছোট বাচ্চা সন্তান
যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায় তাইলে আমাদের তো প্যারাটাই বাড়বে, আমাদের কষ্টটাই বাড়বে। কারণ সে যুদ্ধ করতে পারে না, সে তরবারি ঢাল ধরতে পারে না, বরং তার রক্ষা করার জন্য আমার আরো সৈন্য দিতে হবে। ওই মহিলার আবেগটা ছিল এত, ওগো নবী গো, জানি না আমার সন্তান কবে বড় হবে আর কবে যুদ্ধে যাবে। আমি চাই শহীদের মা হতে, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমি জানি আমার সন্তান তরবারি ধরতে পারে না, আমার সন্তান ঢাল ধরতে পারে না, কিন্তু আমার সন্তান যখন আপনার দিকে কোনো তীর যদি ছুটে আসে, ওই তীরটা ঠেকানোর জন্য যদি আপনি ঢাল হিসেবে আমার সন্তানকে ব্যবহার করেন, তবে আমি নিজেকে ধন্য মনে করব। বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের চিন্তা চেতনা। এখনকার সময় ফিলিস্তিনের কথা যদি বলি, ফিলিস্তিনের মা বোনেরা সন্তানের হাতে সুতা বেঁধে দেয়, চুরি পরিয়ে দেয়, একটা চিহ্ন দিয়ে দেয়। না জানি কখন ইসরায়েলের ওরা বোমা মারে, ওই ইহুদিরা, ওই ইসরায়েলের শকুনেরা কখন বোমা ফেলে। আমার সন্তান মাঠে খেলতে গেল, এই সময় যদি বোমা পড়ে, ওখানে সন্তানকে একজনের সন্তান থাকে নাকি? মাঠে, স্কুলের মাঠ অথবা স্কুলে বোমা ফেলছে, হাসপাতালে বোমা ফেলছে, জানেন কিনা? যারা সংবাদ দেখেন তারা জানেন প্রতিদিন 100, 200, 300 করে মানুষ মারছে। আর ওই ফিলিস্তিনের মা বোনেরা নিজেদের সন্তানদের হাতে কোনো না কোনো চিহ্ন এঁকে দেয়, কোনো না কোনো রশি কিংবা কোনো না কোনো সুতা, কোনো না কোনো গাডার কিংবা কোনো না কোনো একটা চুরি পরিয়ে দেয় অথবা পায়ের সাথে লাগিয়ে দেয়। আমার সন্তান এই চিহ্নটা করে দিলাম, যদি স্কুলে বোমা ফেলে আর যদি তুমি শহীদ হয়ে যাও, বোমার আঘাতে যদি তোমার চেহারাটা না চেনা যায়, তোমার হাতের চুরি দেখে আমি আমার সন্তান হিসাবে তোমাকে চিনে নিতে পারবো। আল্লাহু আকবার বলবেন। এখনকার সময় আছে না নাই? বিশ্বাস না হইলে ফিলিস্তিনের ইতিহাসগুলো ঘেটে দেখে। ফিলিস্তিনের দুইটা ভাই, আমি যত জায়গায় বলেছি, অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। আমি তো আমার দুইটা সন্তানকে দেখি, তারা কিভাবে চলে, ঘুরে ফিরে বেড়ায়। একই সাথে দুই ভাই, এ যখন স্কুলে থাকে ওর মন খারাপ হয়ে যায়, ও যখন স্কুলে থাকে এর মন খারাপ হয়ে যায়। এমন আপন দুই ভাই একই সাথে আহত হয়ে হাসপাতালে, 2 বেডে 2 জন ঘুমানো, 2 বেডে 2 জন। এর মধ্যে একজন ভাই মারা গেছে, আপনাদের চোখের সামনে এমন ভিডিও পড়ে থাকতে পারে। ভাই যখন একজন মারা গেছে, বিদায় দিয়ে যখন নিয়ে যাবে, ছোট ভাইয়ের কাছে নিয়ে এসেছে, তোমার ভাই মারা গেছে, বিদায় দিয়ে দাও। অসুস্থ শুয়ে বেডের উপর থেকে ভাইকে বলে, ভাই রে, তোর সাথে আর কোনোদিন খেলা হবে না, তোর সাথে আর কোনোদিন চলা হবে না, তোর সাথে আর কোনোদিন সাইকেলে ওঠা হবে না রে ভাই, তুই আমার জন্য আর কোনোদিন কোনো খাবার কিনে আনবি না। আজকে কাবেরেরা তোরে শহীদ করে দিল ভাই, ভাই বড় ধন, কলিজার বাঁধন, যদিও পর হয় তা নারীর কারণ। ওগো আমার ভাইয়েরা, এমন সময় এখনো পার করছে। আল্লাহর নবী মুআজ এবং মুআজের কানাকানি যখন শুনে ফেললেন, আল্লাহর নবী বুঝতে পারলেন ওদের আবেগটা অনেক বেশি। বলল, ঠিক আছে, তোমাদের 2 জনকে আমি যুদ্ধের অনুমতি দিলাম। 2 জন যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে ওদের টার্গেট কোনো কিছু না, ছোট মানুষ। বলল, আমাদের টার্গেট একটাই, আল্লাহর নবীকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। সেই আবু জাহেল কোনটা যদি একটু দেখিয়ে দিতে, ওগো মদিনাবাসীরা, ওগো নবীর সাহাবীরা, একটু বলে দাও আবু জাহেল কোনটা, আমরা তো চিনি না, আমরা তাকে আক্রমণ করতে চাই। মানুষেরা দেখিয়ে দিল, ওই যে বড় ঘোড়া, ওই বড় ঘোড়ার পিঠের উপরে যে ব্যক্তিটি বসা, ওই ব্যক্তিটি হলো আবু জাহেল। ছোট 2 ভাই পরামর্শ করলো, ভাই অত বড় ঘোড়া তো আমরা আমাদের তরবারি চালাইলেও আমরা ঠেই পাবো না, আমরা উচ্চতায় সমান হতে পারবো না, সুতরাং কি করা যায়? 2 ভাই পরামর্শ করলো, ভাই ছোট ভাইকে দায়িত্ব দিল, তুমি যে ঘোড়ার পায়ের নিচে আঘাত করবা, ঘোড়ার পা কেটে দিবা, আর ঘোড়ার পা কেটে দিলে ঘোড়া যেই পড়ে যাবে অমনি আমি আক্রমণ করে বসবো। ওগো আমার ভাইরা, ওগো আমার পর্দার অন্তরালের মায়েরা, শুধু তাই নয়, এই 2 জন ভাই লোকচক্ষুর আড়াল দিয়ে ঘোড়ার নিচ দিয়ে পেটের নিচ দিয়ে গুড়ি দিতে 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 আবু জাহেলের ঘোড়ার কাছে পৌঁছে গেল এবং ছোট ভাই ঘোড়ার পা কেটে দিল। তারপরে যখন আবু জাহেল পড়ে গেল, তখন তার তরবারির আঘাত দিয়ে, ওদের তরবারির আঘাত দিয়ে আবু জাহেলকে পৃথিবী